বলে দোকানদার কাছ থেকে চাঁদা আদায় করবি? না স্যার। দাদাগিরি ছাড়বি? হ্যাঁ স্যার। এটা তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি থানাতে একটা কমপ্লেন্ট যায়, তোদের সকলকে আমি লক আপে পুরে দেবো। জল খাবি তো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো জল খাবি কেন? পেট ভরে জল খেলে আর খিদে থাকবে না। খাবো? চল আমার সঙ্গে। তুমি আমাকে মারবে না তো? ধরবো কা, মারবো কেন? তুমি যে সবাইকে মারলে। আয় আমার সঙ্গে। দেখি চারটে সিঙ্গারা, চারটে জিলিপি। কত হলো? আগে দাম দিতে হবে না স্যার? কত দাম তাই বলো। তাহলে 4 টাকা দিন। তুই খা। এগুলো বানিয়ে যাবো? বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, আমার মাও তো কিছু খায়নি, আমি আর মা খাবো। তোর নাম কি? লালু। থাকিস কোথায়? ওই যে ওখানে বড় বাড়িটা হচ্ছে তার পাশে বস্তিতে। দেখি আরো 10টা সিঙ্গারা, 10টা জিলিপি। শুনলুম এক লাথি মেরে নাকি ওদের গাড়ির কাঁচটাকে তুই ভেঙে দিয়েছিস। তুই জানিস এক লাথি মেরে এখন আমি তোর এই কোবড়াটা ভেঙে দিতে পারি। না, একবার চেষ্টা করে দেখো তো। সবাই দেখুক আমার মুখ ভাঙে না তোমার পা ভাঙে। দলবল নিয়ে বসে আছিস বলে গরম দেখাচ্ছিস নাকি? এই রাজু, দীপক, আমার দিব্যি রইল, তোরা এখান থেকে এক চুলও নড়বি না। না, তোমার সুবিধের জন্য আমি মুখটাকে এগিয়ে দিলাম। লাথি মারো, মার মার না। হবে না। ওই তোরা কেউ আসবি না।
মুখ ভাঙতে এসছে। দিবক, রাজু, এটাকে নিয়ে যা তো, গাড়ির কাছে নিয়ে যা। তোমার উড বি হাজবেন্ড মানে আমাদের জামাই বাবু আমার লোফার টোফার বলে হঠাৎ মাথাটা গরম করে দিয়েছিল, আর তাই আমি লাথি মেরে তোমার গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিলাম। আম সরি। ওই থানার বড়বাবু জামাইবাবুর কাছ থেকে টাকা নিয়ে এই শার্টটা আমায় কিনে দিয়েছে। কেমন লাগছে শার্টটা? বেশ স্মার্ট না? বিক্রম, এর বদলা আমি নেব, বলে দিলাম। অনেক হয়েছে, এবার গাড়িতে ওঠো, চলো। আস্তে আস্তে, এত মারলি কেন? আস্তে ওঠো। কি কি যে করিস না তুই একদম। চল বংশীদার দোকানে যাই। আরে এই দিদিমণি দেখছি ব্যাগটা ফেলে গেছে। ওরে বাবা, এ তো অনেক টাকা রে। কি করবি? চল চল দিয়ে আসি। চল 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 তো। ত্রিদীপ বাবু, আপনি? সেই প্রশ্নটি আমি আপনাকে করব বলে এখানে বসে আছি। বলুন, কে আপনি? আমার নাম বিক্রম রায়। না, আপনার আসল নাম কি? বলেছি তো, বিক্রম রায়। না, কি নাম? আমার নাম দীপক চক্রবর্তী। সিআইডি ইন্সপেক্টর দীপক চক্রবর্তী। You know who the hell I am? ধর সালাকে, কাউন্টের বেঁধে ফেল জালে সালাকে, চল চিপে। সালাকে জাল দিয়ে বেঁধে চিপে তোল, নিয়ে চল সালাকে। দিলীপ ঘোষাল খুব ভারী পড়বে। বেললি দিদি তোমার কাছে ওপারের যে কাজলি দিদি আসতো না, তাকে ফটিক বাবুর লোকজন ধরে নিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ, চল আজকে দুটো গাড়ি শেষ করবো।
ইন্সপেক্টর দীপক চক্রবর্তী, আপনি ভেবেছিলেন আমাদের চোখে ধুলো দিয়ে এক ঢিলে দুই পাখি মেরে পুলিশ ডিপার্টমেন্টে ক্রেডিট নেবেন, তাই না? কিন্তু আমার নাম ত্রিদীপ ঘোষাল, আমি সে সুযোগ দেব না। তার আগে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মিস্টার ত্রিদীপ ঘোষাল, আপনি ভেবেছেন আমাকে খুন করে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু না, আপনি ভুলে যাচ্ছেন আইনের হাত অনেক লম্বা। আপনার স্বীকারোক্তি, আই মিন আপনার কনফেশন ক্যাসেট ঠিক সময় কোর্টে পৌঁছে যাবে। কোর্টে? কোর্টে পৌঁছে দেবে? আইয়ো না রেঞ্জার বাবু, ওকে মেরে তোমার এই সুন্দর হাতটা নোংরা করো না। ওকে আমায় মারতে দাও। ওর সঙ্গে আমার অনেক হিসেব নিকেশ আছে। ক্ষমা করে দিন আমাকে। আমি ক্ষমা করার কে? যা করবার করবে কোর্ট। চ কোর্টে চ। শোন, এই টাকাটা নে, ওকে ধরে নিয়ে গিয়ে কোনো ভাটিখানা বিক্রি করে দিই। ওকে বস, চল। ছেড়ে দিন আমাকে। কে তুই? তোদের বাপ। ওনাকে ছেড়ে দে। ঘরে ছেড়ে ঘরে ফিরে যা। যাবো, তবে তোদের সবাইকে আগে ঘরে পাঠিয়ে তারপর যাব। ও ফিল্মের ডায়লগ বলছিস? ওই ডায়লগ ভাই বন্ধ, অ্যাকশন বেশি। অ্যাকশন।
এরা কে আপনার পিছু নিয়েছিল কেন? জানি না। আপনি যাবেন কোথায়? তাও জানি না। তাও জানেন না? আমি বুঝতে পেরেছি, আপনি আমার সঙ্গে যেতে পারেন। আসুন। কাজটা আমি গুন্ডামির করলেও স্বভাবে কিন্তু আমি ভদ্রলোক, আপনি আমায় বিশ্বাস করতে পারেন। আসুন আসুন।